বছর 15 আগের কথা, এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠে। অভিযোগের আঙুল তোলা হলো ৩৫ বছরের এক মধ্যবয়স্ক ব্যক্তির দিকে। হত্যাকাণ্ডের মতো এত বড় অপরাধের জন্য সাজা হিসেবে তাকে খাটতে হলো 10 বছরের জেল। কিন্তু এই দীর্ঘ সময় জেল খাটার পর বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। গুলি করে হত্যা করার অপরাধে যিনি দীর্ঘদিন ধরে জেল খেটে আসছিলেন, আসলে তিনি অপরাধী নন। আমেরিকার শিকাগোয় ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা। জানা যায় 2008 সালে শিকাগোর পশ্চিমে 19 বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় সহযোগীর ভূমিকা পালনের দায়ে মার্সেল ব্রাউন নামের এক ব্যক্তিকে 35 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সে অপরাধে তিনি 10 বছর জেলও খাটেন। তবে 2018 সালে তার সাজা বাতিল করে দেন আদালত। আর তাই বিনা অপরাধে 10 বছর জেল খাটার জন্য ক্ষতিপূরণ তাকে দেওয়া হয় $50 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 597 কোটি 78 লাখেরও বেশি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ধরনের মামলায় এটি সবচেয়ে বড় অঙ্কের ক্ষতিপূরণের ঘটনা। এই ঘটনার পর আইনজীবীদের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ব্রাউন জানান, তিনি তখন বয়সে তরুণ ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী তাকে ঠিক যেন সিংহে ভরা গুহায় রেখেছিল। তারা মার্সেল ব্রাউনকে কোনো সুযোগ দেননি, এমনকি দেখাননি সহানুভূতিও।